হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি স্বাদের মজাদার রান্না। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ ঝামেলাবিহীন ঝটপট খিচুড়ি। খিচুড়িটা কিন্তু আপনারা বাসায় থাকা অল্প উপকরণে এবং খুব সহজভাবে তৈরি করতে পারবেন। বেশি কোনো ঝামেলার প্রয়োজন নেই, একদম ঝটপটভাবে। তো খিচুড়ি তৈরি করতে যা যা লাগছে, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পোলাওর চাল। বাসমতি চালটা ব্যবহার করতে পারেন, আমি এখানে পোলাওর চাল নিয়েছি। পোলাওর চাল কিন্তু যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারবেন। তো এখানে আমি নিচ্ছি 2 কাপ পরিমাণ পোলাওর চাল। তো 2 কাপ পোলাওর চালের জন্য এখানে আমি নিব 1 কাপ ডাল। আমি আজকে মুগ আর মসুর ডাল দিয়ে খিচুড়িটা তৈরি করব। তো এখানে আমি মুগ ডাল আর মসুর ডাল দুটা মিলিয়ে 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি। যতটুকু খিচুড়ি জন্য যতটুকু চাল দিবেন তার অর্ধেক পরিমাণ ডাল দিলেই কিন্তু হবে। অর্ধেক পরিমাণ ডাল দিলে কিন্তু খিচুড়িটা পারফেক্ট হবে। তো এখন আমি চাল আর ডালকে ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটাকে কিন্তু 10 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট ভিজিয়ে রাখতে পারলে কিন্তু ভালো হয়। আর আমার কিন্তু মুগ ডালটা আগে থেকে ভাজা ছিল। ভাজা না থাকলে কিন্তু আগে প্রথমে একটু ভালো করে ভেজে তারপর ধুয়ে নেবেন। তো ডালটাকে ভিজিয়ে রাখি কিন্তু এরকম ফুলে ডাবল হয়ে যাবে। তো সেই 10 মিনিট আমি ডালটাকে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন খিচুড়ি তৈরি করার জন্য চুলে একটা বড় সাইজের হাঁড়ি বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সরষের তেলটা ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি এখানে সয়াবিন তেলটা দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেবো 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1টা তেজপাতা, 3টা দারচিনি আর 4টা এলাচ। সব কিছুকে দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিব। মশলা যতক্ষণ না পর্যন্ত এই পেঁয়াজের কালারটা একটু বাদামি, লালচে বাদামি হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজ হালকা লালচে হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেবো আমার ডালটাকে দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব। ডালটাকে একটু ভালো করে ভেজে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা স্মেল আসে। খিচুড়ির চাল আর ডালটাকে একটু ভেজে নিলে কিন্তু একটা টেস্টটাও ভালো আসে আর খিচুড়িটাও ঝরঝরা হয়। তো এখন আমি ডালটাকে একটু ভালো করে ভেজে নিব। তো ডালটা একটু আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে কিন্তু আবার একটু ভালো করে ভেজে নিতে হবে। তো আমার এখানে হলুদ দেওয়ার পর ডালটাকে একটু ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি ডালটাকে একটু কষানোর জন্য দিয়ে দেবো অল্প একটু পানি। পানি দিয়ে একটু ভালো করে কিন্তু কষিয়ে নিবো আমি ডালটাকে। তোমার ডালটাকে কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে আমার আগে থেকে যে ধুয়ে পরিষ্কার করে রাখা চালগুলো ছিল সেই চালগুলোকে দিয়ে দিব। তো এখন আমি ডালের মধ্যে চালটাকে দিয়ে সব কিছুর সাথে ভালো করে একটু ভেজে নিব। চাল আর ডালটাকে যদি ভালো করে একটু ভেজে নিই তাহলে কিন্তু ওটার টেস্টটাও অনেক গুণ ভালো আসে। আর এখন আমি চাল আর ডালটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো একটু ভালো করে ভেজে নিব। তো এই পর্যায়ে আমার চাল আর ডালটাকে প্রায় ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ চাল আর ডালের সাথে আর একটু মিশিয়ে নেব। চাল আর ডালের সাথে লবণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দেবো পানি। আমার এখানে চাল আর ডাল সব মিলিয়ে 3 কাপ হয়েছিল। তো 3 কাপ চাল এবং ডালের জন্য এটার ডাবল হলে হবে 6 কাপ। 6 কাপ থেকে 1 কাপ কমিয়ে অর্থাৎ 5 কাপ পানি দিয়েছি। তো এই হিসেবটা ফলো করে যদি আপনার খিচুড়ি তৈরি করেন তাহলে কিন্তু খিচুড়িটা একদম পারফেক্ট হবে এবং ঝরঝরা হবে। তো এখন আমি পানিটাকে দিয়ে সব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু পানিটা ফুটে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ ফালি করে কেটে রাখা। পর্যায়ে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রাখতে হবে চুলা লো হিটে।
তো যখন খিচুড়িটা একদম পানিতে টেনে গিয়ে এরকম মাখো মাখো হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু হচ্ছে গ্যাসটা অফ করে দিতে হবে এবং ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো দমে রাখতে হবে। তারপর আমি 30 মিনিট পরে কিন্তু পরিবেশন করেছি। তো এই ছিল আমার আজকের রেসিপি, একদম ঝামেলাবিহীন সহজ খিচুড়ি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর।